আমার পিতৃভূমি। রাস্তা থেকে বাড়ি ঢোকার মুখেই এই বিশাল বড় অশোক গাছ। আর এই অশোক গাছ প্রায় সারা বছরই ফুলে ফুলে ভরে থাকে। কিন্তু এই অশোক গাছের বয়স কত হলো আমি আমার জেঠুমনি, বাবা, কাকা প্রত্যেককেই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ওনারা সঠিকভাবে কেউই বলতে পারেননি এই অশোক গাছের বয়স কত। কারণ ওনারাও ওনাদের জন্মের আগে থেকেই এই গাছ হয়ে আছেন বলে জানেন। এটি হলো খামারবীর বিশালক্ষী মাতা ক্লাব ঘর। এখানে আমার দাদা, ভাই, ভাইপোরা গ্রামের যে কোনো অনুষ্ঠানই হোক না কেন প্রত্যেকে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নেয়। আর পুজোর সময় গায়েন দাদারা এই ঘরে থাকে। এটি হলো বেলবরণের মঞ্চ। এখানেই দুর্গা মায়ের প্রথম অধিষ্ঠান হয়, তারপর বরণ করে দুর্গা দালানে মাকে নিয়ে যাওয়া হয়। এটিও একটি গায়েন দাদাদের ঘর। আর এটি হলো আমাদের বিশাল আটচালা, যেখানে 24 প্রহর এবং রাস পূর্ণিমার অনুষ্ঠান হয়। এটি হলো গঙ্গাধর এবং তারকনাথের মন্দির। এটি হলো তুলসী মঞ্চ। আর এটি হলো চন্দ্রশেখর এবং পঞ্চানন্দের মন্দির। এটি হলো দুর্গা দালান, যেখানে জন্মাষ্টমীর দিনে মায়ের গায়ে মাটি দেওয়া হয়েছে। আর আমাদের কুলদেবী বিশালক্ষী মা। দাদা পূজা করে বাইরে বেরিয়ে আসছে। বিশালক্ষী মায়ের পাকার ঘর করতে হয় না, উনি মাটির বাড়িতে থাকেন, তাই উলুটি করা মাটির বাড়ি। আর ইনি হলেন আমাদের ষষ্ঠী মা। ষষ্ঠী দেবীর কাছে সমস্ত অনুষ্ঠানের আগে পুজো দিয়ে তারপর আমাদের অনুষ্ঠান শুরু হয়। এই হলো আমাদের ঠাকুর পরিবার।